আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ক্যানভা দিয়ে সহজে কিভাবে অটোক্যাড গিগ ইমেজ তৈরি করবেন। সো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। ফাইবার গিগ তৈরি করার পূর্বে আমাদের জেনে নিতে হবে যে ফাইবারের গিগ সাইজটা কত। তো সেই সাইজটা জানার পরে আমরা সেই সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে ক্যানভা দিয়ে আমরা একটি গিগ তৈরি করতে পারবো। তো চলুন আমরা প্রথমে জেনে নিই 2023 সালে ফাইবারের গিগ সাইজ কত। তো এর জন্য আমরা গুগল ক্রোমে সার্চ করব ফাইবার গিগ ইমেজ সাইজ 2023। তো এটা সার্চ করার পর আমি এখান থেকে দেখতে পারছি একটা ফাইবার থেকে একটা লিঙ্ক দেখতে পারছি, গিগ ইমেজ গাইডলাইন ফাইবার হেল্প অ্যান্ড এডুকেশন সেন্টার। ফাইবারের আমি একটা লিঙ্ক দেখতে পারছি, এটা গিগ ইমেজ গাইডলাইনের একটা লিঙ্ক। তো এই লিঙ্কটা আমি ওপেন করব। তো এটা ওপেন করার পর আমি দেখি তারা গিগ ইমেজ গাইডলাইন কি গাইডলাইন দিছে। ফাইবার লিঙ্কটা ওপেন করার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। তো এখানে আমরা দুইটা সাইজ দেখতে পারছি, মিনিমাম একটা সাইজ এবং ম্যাক্সিমাম একটা সাইজ। আমরা দুইটা সাইজ এখানে দেখতে পারছি। তো ফাইবার থেকে একটা রিকমেন্ডেড ইমেজ সাইজ দিছে, তো এটা ফাইবার রিকমেন্ডেড করতেছে এবং এটা মিনিমাম একটা সাইজ। তো এই দুইটা সাইজ দিয়েই গিগ তৈরি করা যাবে। তো ফাইবার যেহেতু এই সাইজটা রিকমেন্ডেড করতেছে, তো আমরা এই সাইজ দিয়েই গিগটা তৈরি করব। এই সাইজটা হলো 1280 ইন্টু 769। এরপরে আমরা কি করব, ক্যানভা ওপেন করব। ক্যানভা থেকে আমরা এই সাইজ দিয়ে আমরা কাস্টমাইজ করে একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ আমরা ওপেন করে নিব। তো এখানে নিউ ট্যাব নিব, canva.com লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের ক্যানভা যে ওয়েবসাইটটা আছে এটা ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে আমরা কি করব, এই যে কাস্টমাইজ যে সাইজটা আছে এই কাস্টমাইজ সাইজে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে আমাদের 1280 দিতে হবে এবং হাইটে দিতে হবে 769। তো এখানে আমরা টাইপিং করে দিব, তো 1280 আর এই পাশে আমরা দিয়ে দিব 769। এরপরে ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা যে সাইজ দিয়ে একটা পেজ আমরা যে সাইজ দিয়ে কাস্টমাইজ করলাম, তো সেই সাইজেই কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হবে অটোক্যাডের গিগ যেহেতু আমরা তৈরি করব, এর জন্য আমাদের অটোক্যাডের একটি স্ক্রিনশট বা ফটো আমাদের এখানে সেট আপ করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফাইল থেকে আগে একটা ফটো আপলোড করে দিতে হবে ক্যানভাতে। তো তার জন্য আমাদের আপলোডে ক্লিক করতে হবে। তো আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে যে আপলোডে ফাইলে ক্লিক করব। তো এরপরে আপলোডে ফাইলসে ক্লিক করার পরে আমাদের যে অটোক্যাডের যে স্ক্রিনশট বা ফটোটা যে ফাইলে রাখছি, তো সেখান থেকে আমরা সেই ফটোটা আমরা এই ক্যানভায় আপলোড করে দিব। তো আমার ফটোটা যে ফাইলসে আছে আমি সেখান থেকে আমার সেই স্ক্রিনশট বা ফটোটা আমি এই ক্যানভায় আপলোড করব। তো আমি যে ফটোটা এখানে আপলোড করব সেটা আমি এই যে এই ফটোটা আমার এই অটোক্যাডের এই স্ক্রিনশটে এটা আমি এখানে আপলোড করব। তো এটা আমি মার্ক করে নিয়ে এখানে ওপেন করে দিলাম। তো এখানে আমি আপলোড হবে এখনই, এই যে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পরে আমি কি করব, এই ফটোটা আমি এখানে এই ব্ল্যাঙ্ক পেজের পরে নিয়ে যাব। তো এখানে ক্লিক করলে আমার এই ব্ল্যাঙ্ক পেজে চলে যাবে। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজে চলে গেল। তো এরপরে আমি এখান থেকে একটু কাস্টমাইজ করব, একটু ডিজাইন করব দেখতে যাতে ভালো হয়। তো এই জন্য আমি এখান থেকে এদিকে একটু টান দিব, বড় করব ফটোটা। এবার এদিক থেকে একটু টান দিয়ে বড় করে নিব। তো তারপরে এদিক থেকে আমি টান দিয়ে বড় করে নিব, এদিক থেকে টান দিয়ে বড় করে নিব। তো এরপরে আরেকটু ছোট করে দিব, এভাবে ছোট করে দিলাম। এদিক থেকে ছোট করে দিব, এদিক থেকে পুরো ডিজাইনটা যাতে দেখা যায় আমি সেভাবে একটু কাস্টমাইজ করে নিব। তো এই সাইড থেকে বাড়াই দিব। তো এরপরে এদিক থেকে বাড়াই দিব, আরও বাড়াই দিব। তো বাড়ানোর পরে আমি এই ফুল ফটোটা ধরে এভাবে একটু ছোট করে আনবো।
তারপরে ভিতরের দিকে আনবো। এখন ফুল ফটোটা আমার ভিতরে চলে আসছে। তো এরপরে আমি এখানে একটু টেক্সটের কাজ করব। তো টেক্সটের কাজ করার জন্য আপনাদের কি করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করে এখান থেকে একটা অ্যাড এ হেডলাইনে ক্লিক করতে হবে। অ্যাড এ হেডলাইনে ক্লিক করার পরে এটা আমরা একটু উপরে এইভাবে ধরে, মাউস থেকে ধরে এইভাবে উপরে নিব, নিয়ে এখান থেকে একটু বড় করে দিব। তো এখানে বড় করে দেওয়ার পর এখানে লিখবো অটোক্যাড অপারেটর। অটোক্যাড অপারেটর লিখব। অপারেটর, তো এটা যেহেতু নিচে চলে আসছে তো আমি এক লাইনে করে দিব। এক লাইনে করে দেওয়ার জন্য আমি এই বক্সটা আমি এভাবে টেনে নিব। টেনে নেওয়ার পরে এক লাইনে করে দিব। তো এরপরে এটা আমার মতো করে আমি একটু কাস্টমাইজ করে এটা এডিট করে আমি একটু সেট আপ করে দিব। তো যদি আরও বড় করার প্রয়োজন পড়ে টেক্সটটা, তো আরও বড় করে দিব। তো এখান থেকে আমি এভাবে বড় করে দিতে পারবো। তারপর যদি কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো এটা কপি করে এভাবে মার্ক করে এই যে এই যে টেক্সট কালারে ক্লিক করে এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালার আমরা দিতে পারবো। তো এই কালারটা দিলে এই কালারটা হবে। তো তারপরে যদি এই কালারটা দেওয়া হয় তো এটা মার্ক করে নিতে হবে, তারপরে এই কালারটা হবে। তারপরে তো আমি ব্ল্যাকই রাখবো, এটা ব্ল্যাক দিয়ে দিলাম। তো ব্ল্যাকটায় রাখলাম। তো এরপরে টেক্সটটা একটু বড় করে দিই। তো এই পর্যন্তই থাক, এরপর একটু সরাই দিই। তো এভাবে আপনারা আপনাদের গিগটা এভাবে আপনারা ডিজাইন করতে পারেন। তো যদি মনে করেন ফটো দিবেন না, জাস্ট টেক্সট করে দিবেন, আপনাদের সার্ভিসগুলো এইভাবে দিতে পারবেন। যে যেভাবে দিতে ইচ্ছুক সে সেভাবে দিতে পারবেন। তো আমি আমার মতো করে এই গিগটা সাজালাম। তো আমি এখানে বেশি কিছু কোনো কাজ করিনি, কিন্তু জাস্ট আমার যে অটোক্যাডের যে একটা ড্রয়িং ছিল সেই ড্রয়িংটার একটা স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করছি। আপলোড করে যে পেজটা আমি কাস্টমাইজ করেছিলাম সেই পেজেই কিন্তু সেই স্ক্রিনশটটা আপলোড করে আমি এখানে কিন্তু একটা গিগ তৈরি করলাম। তো বেশি কিছু কাজ কিন্তু এখানে আমি করিনি, সিম্পলভাবেই একটি কিন্তু গিগ তৈরি করলাম। তো এইভাবে আপনাদের তিনটা একটা গিগ পাবলিশ করার জন্য তিনটা গিগের ইমেজ ক্যানভাতে তৈরি করতে হবে। তারপরে সেই তিনটা গিগ ইমেজ সেখানে আপলোড করে সেই গিগটা পাবলিশ করা যাবে। তো আমি একটা গিগ এখানে মানে একটা আমি ফার্স্ট ইমেজটা এখানে ক্রিয়েট করে আপনাদের দেখালাম। বাকি দুইটা ক্রিয়েট করে আমি ফিরে আসছি। বাকি দুইটা ক্রিয়েট করার পরে আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে আমি বাকি দুইটা গিগও ক্রিয়েট করে ফিরে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই গিগটা কিভাবে ক্রিয়েট করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই গিগ ইমেজটা কিভাবে ক্রিয়েট করছি এটা আপনাদের দেখাইছিলাম। তো এরপরে আমি দ্বিতীয় গিগ ইমেজটা তৈরি করছি। এখানে আমি অটোক্যাড 2D ড্রয়িং দিছি এবং এখানে আমার আরেকটি অটোক্যাডের ড্রয়িংয়ের স্ক্রিনশট এখানে আমি সেট আপ করছি। এরপরে আমি আরেকটা গিগ ইমেজ তৈরি করছি, এটার আমি নাম দিয়েছি ফ্লোর প্ল্যান ড্রয়িং। এখানে দুইটা ফ্লোর প্ল্যান আমি পাশাপাশি রাখছি। তো এইভাবে আমি সিম্পলভাবে তিনটা গিগ ইমেজ তৈরি করছি। তো আপনারা চাইলে আমার মতো করেও এভাবে তিনটা গিগ ইমেজ তৈরি করতে পারবেন, বা আপনাদের মতো করে আপনারাও কাস্টমাইজ করে ডিজাইন করে ভালোভাবে আপনারা আপনাদের মতো এখান থেকে কিন্তু তৈরি করতে পারবেন। যে যেভাবে আপনাদের মতো করে আপনারা কিন্তু এই সেটিংগুলো ইউজ করে আপনারা আপনাদের মতো করে কিন্তু এই গিগ ইমেজগুলো তৈরি করতে পারবেন, যাতে গিগগুলো সুন্দর লাগে। তো আমি সিম্পলভাবে তিনটা গিগ ইমেজ তৈরি করে আপনাদের দেখালাম। ফার্স্টের এটা আপনাদেরকে আমি কিভাবে ফটো আপলোড করতে হবে, কিভাবে টেক্সট করতে হবে, কিভাবে গিগ ইমেজ সাইজটা কাস্টমাইজ করতে হবে, আমি ফার্স্টে এটা আপনাদের ক্রিয়েট করে দেখাইছি। তো ভিডিও লং হবে দেখে কিন্তু আমি পরবর্তী যে দুটা গিগ ইমেজটা দেখতে পাচ্ছেন, আমি এই দুইটা গিগ ইমেজ আমার মতো করে আমি অফলাইনে ক্রিয়েট করে তারপরে অনলাইনে এসে আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি। তো যাতে ভিডিওটা লং না হয় এই কারণে আমি এই দুইটা অফলাইনে ড্রয়িং করছি। এবং ড্রয়িং করার পরে আপনাদের আমি কিন্তু কীভাবে ড্রয়িং করলাম ফার্স্ট গিগ ইমেজে আমি দেখাইছি।
এবং পরবর্তী যে 2টা গিগ ইমেজ আমি তৈরি করছি সেই 2টা গিগ ইমেজ হলো এইটা একটা এবং পরবর্তী এই যে এটা। আমি এখানে কিন্তু ইচ্ছা করলে এখন এডিট করতে পারবো, যেহেতু আমি ড্রয়িং করছি এখানে। তো এটাও চাইলে আমি এখান থেকে সব কিছু এডিট করতে পারবো। এটা কালার এখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো, এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিতে পারবো। তো তারপরে এখান থেকে আমি আগেরটাই রাখবো। এখন যদি আমি ব্যাক করতে যাই তাহলে আমি আগের রেড কালারে আমি আনডু করার জন্য আমি এটায় ক্লিক করলে আমার আনডু হয়ে যাবে। তো এখানে আমার রেড কালারটা ফিরে আসছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের মতো কিন্তু করে অনেক সুন্দর করে, আমার থেকে অনেক সুন্দর করে আপনারা কিন্তু এই গিগ ইমেজগুলো আপনারা তৈরি করতে পারবেন। আমি সিম্পলভাবে তৈরি করে আপনাদের জাস্ট স্যাম্পল দেখালাম। তো এই স্যাম্পল অনুযায়ী আপনারা চেষ্টা করলে আমার থেকেও ভালো গিগ তৈরি করতে পারবেন। তো আমি আশা করছি আমি যেভাবে আপনাদের দেখালাম এভাবে গিগ ইমেজ সাইজ থেকে শুরু করে কিভাবে কাস্টমাইজ করতে হবে, কিভাবে অটোক্যাডের ফটো এখানে আপলোড করতে হবে, এই স্টেপ বাই স্টেপগুলো যদি আপনারা কাজ করে গিগ ইমেজ তৈরি করতে পারেন তাহলে আমি আশা করি আপনারাও আমার থেকে অনেক সুন্দর একটি গিগ ইমেজ তৈরি করতে পারবেন। তারপরে সেই গিগ ইমেজটা ফাইবারে আপলোড করতে পারবেন। তো এখন আমি দেখাবো আপনি যে গিগ ইমেজটা ক্যানভাতে তৈরি করবেন, তারপর তৈরি করার পরে এই ইমেজগুলো কিভাবে ডাউনলোড করবেন। এখন ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনায় শেয়ার লেখা রয়েছে, এই শেয়ারে ক্লিক করতে হবে। তো শেয়ারে ক্লিক করার পর এরপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর এখানে এই যে পিএনজি সাজেস্ট করতেছে, তো এখানে আপনি পিএনজিতে ডাউনলোড করবেন না, এখানে ক্লিক করে এটা জিপিজি করে নেবেন। পিএনজিতে কেন করবেন না, কারণ পিএনজিতে আপনি যদি ডাউনলোড করেন তাহলে এটা এই গিগ ইমেজটা আপনি এসইও করতে পারবেন না। তো এরপরে কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পরে এই একটা 2টা 3টা এই 3টা ইমেজ আমার কিন্তু এখানে একটা ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আমি কি করব, আমার পিসির যে ডাউনলোডস ফাইলটা আছে এই ফাইলসটা ওপেন করব। তো এখানে ওপেন করলে আমি দেখতে পাবো এই যে অটোক্যাড অপারেটরের যে ফাইলের ভিতরে 3টা গিগ ইমেজ আমি তৈরি করছি, সেই 3টা ইমেজ কিন্তু এখানে পরপর চলে আসছে। তো আমি যদি ওপেন করি, এটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন এই যে ওপেন করা এই যে প্রথম যে গিগটা তৈরি করেছিলাম সেটা চলে আসছে। তারপরে এইভাবে পর্যায়ক্রমে 3টা এখানে আছে। এখন এটা কিন্তু জিপ ফাইলে আসে। তো আমরা এটা কি করব, এটা পুরো 3টা এভাবে কাট করে নিব। কাট করে নেওয়ার পরে এই বাইরে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে 1 2 3 আমাদের 3টা পর্যায়ক্রমে কিন্তু গিগ ইমেজটা চলে আসছে। এখন কিন্তু একটা একটা করে আমরা দেখতে পারবো। তো এখন এখান থেকে আপনি চাইলে গিগ ইমেজটা এখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন, কিন্তু পাবলিশ করার পূর্বে আপনার কি করতে হবে, এই গিগ ইমেজটা এসইও করতে হবে। তো আজকের ভিডিওতে আমি গিগ ইমেজ কিভাবে এসইও করতে হয় এটা দেখাবো না, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো অটোক্যাড গিগ ইমেজ কিভাবে এসইও করতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।